গরুর ভুঁড়ি চর্বি দিয়ে তৈরি হচ্ছে মুখরোচক চটপটি। বাবার মাংস চটপটির দোকানে বট চটপটির নতুন স্বাদ যুক্ত করে ধুমধাম ব্যবসা করেন বাদল। যারাই আসে তারা একবার দুইবার না অনেকবার খায়। বিকাল হতেই তার 3 চাকার ভ্যানের পেছনে ঘুরে বেড়ায় শহরের চটপটি ভক্তরা। কেন ভালো লাগে বা ভালো লাগাটা এটা ওই গ্রাহকের মুখ থেকেই শোনা যাইতে পারে। বাপের কারণেই এলে যে ছেলে মার্কেট খাইছে, বাপ উনি ভালো পাক করে, জিনিসটা ভালো, জনগণে খায় ভালো। এই চটপটি আমাদের সোনা পরাডামা নতুন হাটের বরিশালের সবচেয়ে বিখ্যাত। প্রচলিত ডিমের স্বাদকে পেছনে ফেলে এই বট চটপটির কদরও আছে ভোজন রসিকদের কাছে। ক্রেতাদের ভালোবাসায় তাই প্রতি মাসে বিক্রি হয় প্রায় লাখ টাকার গরুর ভুঁড়ি মেশানো চটপটি। এটা থেকে গরুর ভুঁড়ি দেওয়া হয়েছে, তো গরুর মাংসটা স্বাদ আছে, সেই কারণে সবাই খায়, খুব ভালো লাগতেছে। চটপটি বেশি এই মাই ফলা 3টে লেহাইছি করাইছি, আগে বিয়ে থাকা করাইছি, হ্যাঁ এইবার উঠেছি, আর এই মাই ফলা 3টে লেহাইছি করাইছি। গরুর কাঁচা ভুঁড়ি চর্বি সহ বিভিন্ন অংশ পরিষ্কার করার মধ্য দিয়ে শুরু হয় চটপটি তৈরির প্রাথমিক আয়োজন। যে কোনো প্রাণীর তন্ত্রের নোংরা পরিষ্কার করে নেওয়াটা যেন রীতিমতো কর্মযোগ্য। ময়লা ধোয়ার পর ভুঁড়ির বিভিন্ন অংশ সুবিধামতো কেটে নেওয়া হয়। কেটে নেওয়া টুকরোগুলো আবারও পানির সাহায্যে পরিষ্কার করতে হয়। এরপর গরম পানিতে দীর্ঘ সময় ধরে সেগুলোকে সেদ্ধ করে নিতে হয়। পরবর্তীতে সেদ্ধ ভুঁড়ির অংশগুলোকে আবারও পরিষ্কার করতে হয়। অবশেষে পরিষ্কার পরিচ্ছন্ন ভুঁড়িগুলোকে চাপাতি দিয়ে খাওয়ার উপযোগী ছোট ছোট টুকরো করা হয়। বড় একটি কড়াইয়ে তেল নিয়ে তাতে একে একে ঢেলে দেওয়া হয় পেঁয়াজ, বিভিন্ন মশলা এবং গরুর ভুঁড়ি চর্বি। রান্না করা গরুর ভুঁড়ি চর্বি ঢেলে দেওয়া হয় একটি বড় পাতিলে। এরপর নেড়েচেড়ে দুটি মিশ্রণকে একত্রে মিশানো হয়। এরপর বেলুন পিঁড়ির চাপে ফুচকার জন্য রুটি তৈরি করা হয়। এরপর রুটিগুলোকে গোল করে কেটে গরম তেলে ভেজে নেওয়া হয়। প্রতিদিনের চটপটির জন্য 7 থেকে 8 কেজি ময়দার ফুচকা তৈরি করেন বাদলের মা মোসাম্মদ রাজিয়া বেগম। রুটি বেলতে আসি, এটা দিয়ে ফুচকা বানাবো। ফুচকা করবে, ওই চটপটির সাথে বিক্রি করবে। নিজে মাল বানাইয়ে দিই ছেলের কাছে, ছেলে নিয়ে বিক্রি করে। ছোট্ট একটি বাটিতে পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে মশলা ছিটিয়ে তাতে ফুচকা ভেঙে দিয়ে পরিবেশন করেন ভুঁড়ির চটপটি। বিশেষত্ব হচ্ছে যে স্বাদটা অন্যরকম, যেটা আমরা মুরগি দিয়ে পাই না, সেটা এখানে গরুর ভুঁড়ি দিয়ে দেওয়া হয় বা সাডি সবকিছু দিয়েই দেওয়া হয়, তো এটা ভালো লাগে অনেক। বাদলের প্রতিবন্ধী বাবা নুরুল ইসলাম 32 বছর ভুঁড়ি চটপটি বিক্রি করে সংসার চালাতেন। বয়সের ভারে নুয়ে পড়েছেন বলে বাধ্য হয়ে বাদল কাঁধে তুলে নেন বাবার ব্যবসা। 36 বছর আগে আমি ধরেন 3 কেজি ডাল দিছি, 3 কেজি আলু দিছি, আবার 1 কেজি মাংস দিছি। বাটি বেশি 2 টাকা আর 1 টাকা এই বেশি, তখন আমার 75 টাকা ব্যবসা হয়েছে। এটা তো বাবা ব্যস্ত, বাবা তো আমার প্রতিবন্ধী মানুষ, তো বাবা ব্যস্ত 32 বছরে বাবা ছাইরে দিছে। তারপর আমি একাই, আমি আর কি করব, বাবা এই ব্যবসা ধরাই দিছে বা শিখেই দিছে, বা জনগণের খুবই পরিস্থিতি লাভ করছে এবং জনগণের ভালোবাসায় আমি ব্যবসা নিয়ে নিছি। তো আমি 3-4 বছর ধরে এই ব্যবসা করতেছি। ভুঁড়ি চটপটি খেতে গাড়ির চারপাশে এসে ভিড় করেন ছোট থেকে বড় সব বয়সী মানুষ। কেউ খেতে আসেন, কেউ পরিবারের জন্য পার্সেল নিয়ে যান। আমি খুলনা থেকে আসছি, এটা আমি ছোটবেলা থেকেই খাইতেছি, খুব ভালো লাগতেছে। তো প্রতি শুক্রবার এবং সোমবার ভাই নিয়ে আসে, তো আসা হয়, ভালো লাগে দেখি আসা হয়। আশেপাশ বরিশাল বা কেন্দ্রীয় অনেক জায়গায় চটপুরি আছে, কিন্তু বাদলের মতন এত সুন্দর ফ্লেভার চটপুরি আমরা কোথাও পাই না। ঢাকা বরিশাল মহাসড়ক থেকে 2 কিলোমিটার দূরে সপ্তাহে 2 দিন শোলনা ও 2 দিন মোহনগঞ্জ হাটে ব্যতিক্রমী চটপটির পসরা নিয়ে বসেন বাদল। বাকি 3 দিন ভুঁড়ি চর্বি পরিষ্কার পরিচ্ছন্ন করা সহ আনুষঙ্গিক কাজ করেন। তার ভিতরে একটা বিষয় আছে, কেউ খাওয়ার পর যদি বলে যে ভালো লাগে না, তাহলে টাকার দরকার নেই। আর যদি বলে হ্যাঁ ভালো লাগে, তাহলে টাকা দিতে হবে। দুপুর 3টা থেকে রাত 8টা পর্যন্ত পাওয়া যায় বাদলের এই স্পেশাল চটপটি। মাত্র 5 ঘন্টায় 30 টাকা বাটি করে 32 কেজি চটপটি বিক্রি করেন বাদল। 30-32 কেজি হবে এরকমের তৈরি করা হয়েছে। সন্ধ্যা 7:30 8টার ভিতরে শেষ। ডাল হইল 10 কেজি আর আলু 10 কেজি, গোশ 10 কেজি। যদি খাওয়ার কারো ইচ্ছুক থাকে তাহলে 7টার ভিতরে আটে পৌঁছতে হবে, নাইলে পাবে না। 8টার ভিতরে আমার বেচা কিনে ক্লোজ হয়ে যায়, 8টার পর আর থাকে না। পার্সেল যদি কেউ নিতে চায় তাও দেওয়া হয়, আর যদি এই জায়গায় বেশি কেউ খায় তাহলে 30 টাকা প্লেট। আমার প্রায় 5000-6000 টাকার মতো বিক্রি হয় এবং সপ্তাহে 4 দিন, এর বেশি না। অনেক সময় সুস্বাদু এই চটপটি না পেলে ক্ষোভ প্রকাশ করেন ক্রেতারা। ধরেন অনেকে পায় না, আবার অনেকে বান্ডল হয়ে যায়, তা তো দেখতে পারিনি, গালি গালাজ করে। আবার অনেকে আস্তান করি গাড়ি হালাই দিম।